নমস্কার, কেমন আছেন সবাই? আজকের আরও একটি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। সকালবেলা সব কাজ হয়ে গেছে আর আপনাদের সকলকে জানাই হচ্ছে আজকে 25 তারিখ ডিসেম্বরের। তো ক্রিসমাস আর বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন সকলকে জানাচ্ছি। আশা করি আজকের দিনটা সকলের খুব ভালো কাটবে। মুখেই কিন্তু বড়দিন, দিনটা আর বড় হয় না। সেই যেরকম সন্ধ্যা হয় তেমনই সন্ধে হয়। দেখুন কী সুন্দর লাগছে গাছের পাতাগুলো, এই ফুলগুলো। মানে রোদ যেহেতু নেই, মেঘলা মেঘলা করে আছে আমাদের দিকে। আচ্ছা, আপনাদের ওদিকেও কি আজকে মেঘলা করে আছে? মানে ভাবুন তো, এই শীতের বেলায় আজকে কোথায় 25 ডিসেম্বর, সবাই ভালো মন্দ খাওয়া দাওয়া করে একটু রোদ্রে বসবে, একটু গল্পগুজব করবে, তা নাইকো আকাশটা কেমন মেঘলা করে আছে। আর দেখুন এই যে চারা গাছগুলো, অনেকদিন তো হলো আপনাদের এই চারা গাছগুলো দেখায় না, সেই কবে বসিয়েছিলাম। আজকে কিন্তু গাছগুলো থেকে খুব সুন্দর, মানে দানাগুলো থেকে খুব সুন্দর গাছ বেরিয়েছে। দেখুন প্রত্যেকটা গাছগুলো কিন্তু বেরিয়ে গেছে দানা থেকে। মানে এত খুশি হচ্ছি দেখে। আমি অনেক কদিন ধরে দেখছি, এই সারটা দিয়েছিলাম ওই ছাদের গাছগুলোতে, আর দেওয়া হয়নি। আর ডিমের খোসাগুলো দিয়েছি, একটু একটু সার রয়েছে, এগুলো আর পরে নাই দেওয়া যাবে এখন গাছে গোড়ায়। আপাতত গাছগুলো এখন বড় হোক, মাঝখানে একটু একটু জল দিয়েছি আমি, দিয়ে গাছগুলো এই পজিশনে বড় করেছি। আজকে আবার আমার ননদরা আসবে, আমার ননদ নন্দাই তার দুটো মেয়ে আজকে আবার তারা আসবে। তার জন্য কিন্তু রান্নাবান্নার বেশ ভালোই তোড়জোড় চলছে আমাদের বাড়িতে। ওদিকে চাটনি হবে আমের, তার জন্য আম কেটে রেখে দিয়েছি বেশ টুকরো টুকরো করে। আর আলু কেটেছি যেহেতু মাটন হবে, আর টমেটো কেটেছি, আদা রসুন পেঁয়াজ সবই কেটে রেখেছি। আর আমি একটুখানি ফ্রাইড রাইস বানাবো, তার জন্য বিনস গাজর কেটেছি। ওদিকে আবার মা দেখি তরকারি বসিয়েছে, মানে ওই মাছের ঝাল রান্না করে বলে ওই জন্য বসিয়েছে। দেখুন কত সবজি, আদা রসুনের খোসা জড়িয়েছে এখানে। এগুলো কিন্তু আমি শুকিয়ে অনেক সুন্দর সার তৈরি করবো করে গাছের গোড়ায় দেবো। আর জলের ড্রেনিংয়ের সিস্টেমটা খুব সুন্দর হবে। টবের নিচে যদি এই কাঁচা সবজি সার দিয়ে দিই খুব সুন্দর হবে। এদিকে ক্যাপসিকাম এনেছি, কি বড় বড় একটা ক্যাপসিকাম একটুখানি ফ্রাইড রাইসে দেবো। মটরশুঁটি, ক্যাপসিকাম আর গাজর, বিনস এগুলো দিয়ে আজকে ফ্রাইড রাইসটা করবো। মানে স্পেশাল হচ্ছে ফ্রাইড রাইসে আজকে মটরশুঁটিটা। আমি মটরশুঁটি দিয়ে আগে কখনও ফ্রাইড রাইস করিনি। ঘরে দেখছি যখন রান্না করবো, আমি ফ্রাইড রাইসটা বানাবো, তখন ঘরে এসে দেখছি বাবা একটা কেক নিয়ে এসছে, মানে আমার শ্বশুরমশাই একটা কেক নিয়ে এসছে। যদিও কেক খেতে আমি ভীষণ ভালোবাসি, এটা সত্যি। তো এখান থেকে একটা ফ্রুট কেক নিয়ে এসছে, মানে ক্রিম কেক টেক না, নর্মালি ফ্রুট কেক। আজকের দিনে কিন্তু সবাই ফ্রুট কেকটাই খাই, ক্রিম কেকটা অতটা আমি দেখিনি কাউকে। তো দেখুন কি সুন্দর লাগছে দেখতে কেকটা। আর আমি তো কেক দেখলেই খুশি হয়ে যাই, কারণ আমার একান্তই কেকটা ভীষণ ফেভারিট। দেখুন এরকম ধরনের কেকটা এনেছে। আর জানি না জামাইবাবুরা আসবে তো পরে, মানে আমার নন্দাই ওরা আসবে পরে, তো তারাও একটুখানি ভালো হবে। যেহেতু ছোটো ছোটো দুটো মেয়ে রয়েছে, তারাও কেকটা খেতে পারবে। আর একান্তই আমি কেক ভীষণ 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 পছন্দ করি। আমার সত্যি কেক খেতে খুব ভালোবাসি। আমি যখন আগে বাড়ি থাকতাম, আমার মামা প্রতি বছর একটা করে কেক পাঠিয়ে দিত। এবছরও পাঠিয়েছে, মা বলছিল, সকালবেলা ফোন করেছিল, তো মামা নাকি কেক পাঠিয়েছে। যাই হোক, আমি এদিকে চালটা মেপে ধুয়ে রেখে দিই, এবার নাহলে কিন্তু দেরি হয়ে যাবে রান্না করতে। দেখুন কি লম্বা লম্বা সরু সরু চাল, চালটা ভীষণ সুন্দর, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে চালটা থেকে। এই যে এই কোটোটার 4 কোটো চাল নিয়েছি। আচ্ছা 4 কোটো চাল কতটা হয় বলুন তো? 1 কিলো চাল হবে? আমি ঠিক জানি না, কিন্তু এই কোটোর মাপে কিন্তু 4 কোটো চাল হয়েছে এখানে। প্লাস্টিক থেকে মেপে দেখলাম, তো 4 কোটো চালটাই আমি এখানে মেপে নিয়েছি। আপনারা একটু জানাবেন আমাকে 4 কোটো চাল কতটা হয়, তাহলে আমার সে একটা আন্দাজ থাকবে। কারণ আমি এই আন্দাজে কখনও বিরিয়ানি, মানে ফ্রাইড রাইস বানাইনি। আগে বিরিয়ানি বানিয়েছি, কিন্তু ফ্রাইড রাইসটা আমি কখনও বানাইনি। তবে এই মাপটা আমার জানা নেই। আর এখানে কাজু কিশমিশ নিয়েছি, একটা কাজু বাদাম তো খেতেই হয়, তাই না? আমি কাজু বাদাম যেহেতু পছন্দ করি, যখনই কাজু বাদাম দেখি তখনই কাজু বাদামটা খাই। কিশমিশটা অতটা পছন্দ করি না, কিন্তু তাই মাঝে মধ্যে একটা খাই। কিন্তু কিশমিশ সত্যি কথা আমার পার্সোনালি একদমই পছন্দ হয় না। যাই হোক, এদিকে কাজু বাদাম খেয়ে নিয়ে ওদিকে চলে গেছি ফ্রাইড রাইস বানানোর জন্য। আচ্ছা একটা সিক্রেট বলি আপনাদেরকে, যখন ফ্রাইড রাইস বানাবেন বা বিরিয়ানি বানাবেন, যখন যাই বানাবেন, যখন চালটা এরকম হতে দেবেন, জল দেবেন যখন হাঁড়িতে, সেই জলের মধ্যে কিন্তু একটা গোটা লেবু একটু গোল গোল এরকম চাকা চাকা করে কাটবেন, কেটে লেবুর রসটা নিংড়ে জলে দিয়ে দেবেন। খানিকক্ষণ পর লেবুগুলো দিয়ে দেবেন সেই জলের মধ্যে, দিয়ে তারপরে কিন্তু চালটা দেবেন। ওদিকে যা যা দেওয়া হয় ফ্রাইড রাইসের চালেতে, মানে জলের মধ্যে, তাই তাই দিয়েছি। দিয়ে দিকে সবজিগুলো সব ধুয়ে রেখে দিয়েছি। ওদিকে দেখি ভাত ফুটেও গেছে তার মধ্যে, মানে সবজিগুলো ধুতে ধুতে দেখি এদিকে ভাতের চালটা ফুটে গেছে। খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে এই চালটা থেকে। আর লেবু দেওয়ার কারণটা বলে দিই, লেবু দেওয়ার কারণ হচ্ছে মানে চালটা খুব সুন্দর ঝরঝরে হয়। কিন্তু আমি আগের বারও ফ্রাইড রাইসটা বানিয়েছিলাম, আপনারা দেখে থাকবেন হয়তো আমার ভিডিওতে। তো মানে দুর্গাপুজোর সময় পঞ্চমীর দিন একটা ভিডিও পোস্ট করেছি আমি। তো সেই চালটাও কিন্তু আমি এরকম লেবুর রস দিয়েছিলাম, সেখানে পুরো ফুল ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন ফ্রাইড রাইসের রেসিপিটা। এরকম লেবুর রস দিলে আমি দেখেছি অনেক বড় বড় বিরিয়ানির চাল যখন করে, আমি ফোনেতেই দেখেছি, তখন এরকম লেবুর রসটা দেয় কিন্তু। আর এদিকে আমার সবজি ভাজা হয়ে গেছে বলতে
বলতে কি সবজিটা ভাজতে দিয়ে দিয়েছি, প্রায় হয়ে এসছে। এবার লাস্টের দিকে এর মধ্যে চিনি দেবো, দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো, নিয়ে তারপরে কিন্তু ভাতের সাথে মিক্সড করে দেবো আমি এখানে। আমার হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ পেয়েছে জিনিসটা। আর এদিকে যখন হয়ে গেছে আমার ফ্রাইড রাইস বানানো, এদিকে দেখি মা একটু পায়েস বানাবে। আমার ছোটো ননদের মানে আর কি আমার ননদের ছোটো মেয়েটা ও পায়েস খেতে ভালোবাসে বলে একটু পায়েস বানাবে। আর এদিকে মা মূলো শাক ভাজা করেছে, মাছ ভাজা করেছে, ওইদিকে কালকে চচ্চড়ি ছিল সেটা গরম করে রেখেছে, আর নিচে হচ্ছে আমের চাটনি, আর এই যে এটা হচ্ছে মাছের ঝাল। মাছের ঝালটা সত্যি খুব সুন্দর বানায় আমার শাশুড়ি কিন্তু। আর এদিকে হচ্ছে মাটনটা উনুন পাড়ে সেদ্ধ হচ্ছে, মানে উনুনে রান্না করেছে মা সবটাই, শুধু আমি ফ্রাইড রাইসটা গ্যাসে করেছি আর মা পায়েসটা গ্যাসে করেছে, বাকি সব কিছু উনুনে রান্না হয়েছে। এদিকে মাটন থেকেও খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমি তো এখনও চান করিনি, ঝটপট চানটা করিনি, তারপরে আবার কথা হচ্ছে। সমস্ত কাজ গুছিয়ে ওপরে আসতে, খেয়ে দিয়ে গুছিয়ে গেছে ওপরে আসতে প্রায় আমার অনেক বেলা হয়ে গেছে। এমনিতেই মেঘলা আকাশটা, তার মধ্যে দেখি প্রায় সন্ধ্যে হয়ে গেছে, মানে রেস্ট নেওয়ার আর সময় পাবোই না আজকে। দেখুন কীরকম অন্ধকার হয়ে এসছে, ভীষণ ঠান্ডাও লাগছে, চাদরটা না গায়ে দিয়ে আর থাকতে পাচ্ছি না আমি, এত কষ্ট হচ্ছে। একটু গিয়ে শুধু শুয়ে রেস্ট নেবো। অন্ধকার যা রয়েছে ঘরটা, পুরো একদম ঘুরঘুরটে হয়ে গেছে। একটু লাইট জ্বাললাম, দেখুন ঘরের মধ্যে মশাও রয়েছে কিন্তু। 4:45টার সময় আমি ওপরে আসলাম, একটু শুয়ে রেস্ট নিই। তাহলে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি, দেখাবো অন্য একটি ভিডিওতে। সকলে সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসতে হবে, আসি, দেখাবো অন্য একটি ভিডিওতে।